পাহাড়ের রানী সাজেকের অবস্থান রাঙামাটি জেলার পাহাড়ি অঞ্চলের শেষ প্রান্তে, কিন্তু এই অনিন্দ সুন্দর স্থানটিতে আসতে খাগড়াছড়ির সড়কপথটাই হবে বেশি সুবিধাজনক। খাগড়াছড়ির আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা ধরে এগুতে হবে দীঘিনালার দিকে। এরপর বাগাইহাট ও কাসলং পার হয়ে থামতে হবে মাসালং পয়েন্টে। মাসালং থেকে সাজেকের পথটি খাড়া পাহাড়ের উপরে হওয়ায় সাধারণ যানবাহনের চেয়ে ভালো হবে স্থানীয়ভাবে পরিচিত চাঁদের গাড়ি। আর এই চাঁদের গাড়িতে আপনি পেতে পারেন রোমাঞ্চকর এক অনুভূতি। সাজেকে এসেই মুগ্ধ হতে হবে এর চমৎকার দৃশ্য দেখে। যতদূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়। মেঘ যেন সাজেকের প্রাণ। দিগন্ত জোড়া সবুজ পাহাড় আর সাদা মেঘের যেন মিতালি ঘটেছে এখানে। এখানেই বসবাস ক্ষুদ্র জাতিগোষ্ঠী পাংখুয়াদের। রুইলুই ও কংলাক নামের দুই পাড়ায় বসবাস এদের। এই মেঘ, এই বৃষ্টি যেন এর সৌন্দর্য বাড়িয়ে তোলে বহুগুণ। পাহাড়ি ঝর্ণা আর বৃষ্টিই এখানকার মানুষদের পানির উৎস। এখানকার মানুষদের প্রধান আয়ের উৎস জুম চাষ, কেউ বা করছেন ছোটখাটো ব্যবসা। ভারতের মিজোরামের সাথে পাংখুয়াদের যোগাযোগ ও যাতায়াত থাকায় তাদের পোশাক পরিচ্ছদও এসেছে ভিন্নতা। কিছুটা অবস্থা সম্পন্ন ছেলে মেয়েদের অনেকেই পড়ছে ইংলিশ মিডিয়াম স্কুলে। জীবনে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্নে করে যাচ্ছে সংগ্রাম। Her father is a school teacher and her mother is a banker. সাজেক ভ্যালির এই মানুষগুলোরও আছে স্বপ্ন। এই মানুষগুলো স্বপ্ন দেখে তাদের জীবনটি হবে সুন্দর। চমৎকার এই পরিবেশের ভিতর থাকলেও তাদেরকে পার করতে হয় অনেক প্রতিকূলতা। নাগরিক জীবনের অনেক সুবিধাই এখানে অনুপস্থিত। নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা। এ নিয়ে প্রায়ই হতাশায় পড়তে হয় পাংখুয়াদের গোষ্ঠী প্রধানকে। এখানে পরামর্শ করার জন্য কোনো ডাক্তার নাই। এনজিও কার্যক্রম মোটামুটি টোটালি বন্ধ। তার জন্য এখন আমাদের উপায় হচ্ছে এখানে বসে থাকা, শুধু দেখাশোনা করা। দিগন্তের আলোকরেখা পাংখুয়াদের ঘর আলোকিত করে না। পর্যটন কেন্দ্র হিসেবে তৈরি করা হলে সাজেকের এইসব খেটে খাওয়া মানুষের হতে পারে বাড়তি কর্মসংস্থান। শওকত মঞ্জুর শান্ত, চ্যানেল 24।